بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يجاور في العشر الأواخر من رمضان ويقول تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان وفي رواية في الوتر من العشر الأواخر من رمضان متفق عليه বুখারী এবং মুসলিমের হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করতেন আর বলতেন তোমরা রমজান মাসের শেষ 10 রাতে লাইলাতুল কদরের অন্বেষণ করো। অন্য রিওয়ায়াতে এসেছে ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ 10 রাতের বিজুর রাতগুলিতে লাইলাতুল কদরের অন্বেষণ করো। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাত 10 দিনে ইতিকাফ যে করতেন তার মূল কারণই ছিল এটা, লাইলাতুল কদরের অন্বেষণ। আর শুধু শেষ 10 রাতের জোর বেজোর সবই শামিল। তাই বোঝা গেল লাইলাতুল কদর শেষ 10 রাতের যে কোনো রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। যেভাবে এই হাদিসটি আপনারা শুনলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ 10 রাতে লাইলাতুল কদরের অন্বেষণ করো। অন্য রিওয়ায়াতে এসেছে বিজুর রাতগুলিতে। তাহলে উভয় মিলালে কি হবে? বিজুর রাতগুলিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাতে ইতিকাফ করতেন এই রাতের অন্বেষণে। তবে নির্দিষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এই রাত কোন দিন, কোন রাত। অবশ্য এই রাতগুলির মধ্যে সবচেয়ে বেশি আশাব্যঞ্জক যে রাত আশা করা যায় তা হবে 27 তারিখের রাত। এই মত অনেক উলামাদের রয়েছে। আর সহিহ মুসলিমে উবাই ইবনে কাব থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আইয়ু লাইলাতিন হিয়া, আল্লাহর কসম করে বলছি আমি জানি এই রাত কোন রাতে, মানে লাইলাতুল কদর কোন রাতে। তিনি বলেছেন হিয়াল লাইলাতুল্লাতী আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু 27। বলছেন আমাদেরকে যে রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করার নির্দেশ দিয়েছেন সে রাত হচ্ছে লাইলাতু 27, অর্থাৎ 27 তারিখের রাত। সুবহানাল্লাহ, এটাই সাহাবীর কওল। এমনিভাবে শুধু এই রাত না, অন্য রাতেও হতে পারে। বলছেন ওয়ালা তাখতাসু লাইলাতুল কদরি বিলাইলাতিন মুআয়্যানাতিন ফি জামিআল আওয়াম বাল তানতাকিল, বেশ কম হতে পারে, শুধু এই রাতেই হবে এরকম না। তো লাইলাতুল কদর বেশি আশা করা যায় 27 তারিখ। এছাড়া অন্য রাতেও হতে পারে, 25 তারিখের রাত হতে পারে, 23 তারিখের রাত হতে পারে, 21 তারিখের রাত হতে পারে, 29 তারিখের রাতও হতে পারে। আর ওই আম রেওয়ায়াত যেটা আসছে ফিল আশরিল আওয়াখিরের কথা, এর দ্বারা বোঝা গেল শেষ 10 রাতের যে কোনো রাতে হতে পারে। আল্লাহু আ'লাম, আল্লাহ অধিক জানেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, এই রিওয়ায়াতটি সহিহ বুখারীর হাদিস, 2023 নম্বর হাদিস। বলছেন খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদরি ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন فقال خرجت ليخبركم بليلة القدر
فتلاحى فلان وفلان فرفعت وعسى أن يكون خيرا لكم فالتمسوها في التاسعة والسابعة والخامسة। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন যে লাইলাতুল কদর বলে দিবেন আমাদেরকে, কিন্তু দুই ব্যক্তির পরস্পরে ঝগড়া হচ্ছিল। তো এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বের হয়েছিলাম তোমাদেরকে বলবো লাইলাতুল কদর কোন দিন, কিন্তু এই অমুক আর অমুক ওরা দুইজন ঝগড়া করছিল, যার ফলে এই ইলমটা আল্লাহ পাক আমার থেকে তুলে নিয়েছেন, উঠিয়ে নিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে আশা করা যায় এর মধ্যে খের আছে, তাই তোমরা এই রাত বেজুর রাতগুলিতে অন্বেষণ করো, বেজুর রাতগুলিতে অন্বেষণ করো। তো এই 25 তারিখের রাত হতে পারে, 23 তারিখের রাত হতে পারে, 21 তারিখের রাত হতে পারে। সুবহানাল্লাহ। অন্য রাতে যে বেশে ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির হতে পারে। তো এর দ্বারা কি বোঝা গেল যে নির্দিষ্ট করে বলা যায় না এই রাত কোন রাত, তবে বেশি আশা করা যায় 27 তারিখের রাত, যেভাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন। আর এই রাত যে নির্দিষ্ট করে বলা হয়নি, এর মধ্যে আমাদের নিজেদের ফায়দা। আমরা শুধু এক রাতে ইবাদত করব না, শেষ 10 রাতে সব রাতে ইবাদত করব, আর বিশেষ করে বেজুর রাতগুলিতে ইবাদত করব। আর যদি কেউ বুঝতে পারে কোন দিন কোন রাত লাইলাতুল কদর, ও এই সময় বিশেষ করে এই দোয়াটি পড়া আশা করা যায়। এটা হাদিসটি অনেক আলেম এটাকে সহি বলেছেন। একটা দোয়া আছে বিশেষ, ওইটা আপনারা জানেন, তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ওয়াবিল্লাহিত তৌফিক ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।